নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সৈমল সাহা। এটি আমাদের 22তম এপিসোড। বিগত প্রায় 11টি এপিসোডে আমি কস্টিকাম সম্বন্ধে বলে এসেছি এবং আমরা ডিটেলস কস্টিকাম সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমি আরেকটি এপিসোড, এটাই কস্টিকাম সম্বন্ধে আমাদের আপাতত শেষ এপিসোড হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি। আজকের এই এপিসোডটা আমি কস্টিকামের দুটি মাত্র কেস দিয়ে শেষ করব, দুটি খুব ক্রিটিক্যাল কেস। এবং এই দুটি কেস আপনাদের বললে, এই দুটি রোগীর বিবরণ আপনাদের বললে আমার দৃঢ় বিশ্বাস আমার যে কস্টিকামের আর্ট অফ প্রেসক্রিপশন বা আমাদের ঘরে আমরা যেভাবে কস্টিকামকে প্রেসক্রিপশন করি, সেই প্রেসক্রিপশনটার ধারণাটা আপনাদের মধ্যে আসবে। আপনারা উপলব্ধি করতে পারবেন যে আমরা কিভাবে কস্টিকামে এগোই। আসুন, আমি আজকেই আমার একটি রুগীর বিবরণ দিয়ে আপনাদের, রুগীটি আজকেই ঝাড়গ্রাম বর্ডার থেকে, একদম ঝাড়খণ্ড বর্ডার থেকে আমার কাছে এসছেন। ভদ্রমহিলা, গ্রামের মহিলা, বয়স 59 বছর। ভদ্রমহিলা 2 ছেলে 2 মেয়ে। এবং যেটা হয়, গ্রামের মহিলা, ওনাদের অনেক ধানি জমি আছে। সারা জীবন উনি প্রচুর পরিশ্রম করেছেন এবং ছেলে মেয়েকে মানুষ করেছেন। ভদ্রমহিলার এখন যেটা নিয়ে উনি আমার কাছে এসছেন সেটা হচ্ছে ওনার টিউমার, পিটুইটারি টিউমার, সিচুয়েটেড অ্যাট দ্য সুপ্রাসেলার রিজন। আমরা জানি স্পিনয়েডের যে হাইপোফেশিয়াল ফোসা, সেখানে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক তার সামনেই থাকে অপটিক কাজমা, আমাদের জানা। তো সেই পিটুইটারি টিউমার, সে করেছে কি, সুপ্রাসেলার রিজনে সে তার বিস্তার লাভ করেছে অনেকটা জায়গা জুড়ে। এবং যার ফলে ভদ্রমহিলার যে উপসর্গ নিয়ে ভদ্রমহিলা ডাক্তারদের কাছে গেছেন বা অনেকবার দেখা করেছেন, সেটা ওনার চোখের সমস্যা নিয়ে। ওনার ভিশনের সমস্যা ছিল এবং চোখের ডাক্তাররা যথারীতি ভিশনের সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করলে কিছু পাচ্ছিলেন না। এবং আলটিমেটলি তারা দীর্ঘ 6 মাস 7 মাস বাদে তারা যখন গিয়ে এমআরআই ব্রেন করলেন এবং দেখলেন যে সেখানে পিটুইটারি টিউমার এবং এমনভাবে তার বিস্তার লাভ করছে সেটা অপারেশন করা যাচ্ছে না। এই অবস্থায় রুগীটি আমার কাছে এসছেন। এখন রুগীটি যে বিবরণ, সেটা হচ্ছে যে তার আগে একটা মাথা ব্যথার সমস্যা ছিল। মাথার ব্যথার কিন্তু মুশকিল হচ্ছে, কোনো লোকেশন নির্দিষ্ট ছিল না, কোনো সেন্সেশনস বা কোনো মলিটিস সেভাবে উনি বলতে পারলেন না। আমরাও অনেক জিজ্ঞাসা করেও সেটা যেতে পারলাম না। যেটা পেলাম, তার ডান চোখের ভিশনটা সম্পূর্ণ লস হয়ে গিয়েছে এবং তার বাঁ চোখের ভিশনটাও অনেকটা ডিস্টার্ব হয়ে গেছে এবং তাকে না ধরে নিলে সে চলাফেরা করতে পারে না। তিনি আবছা আবছাভাবে মানুষজন দেখতে পান, এটসেট্রা এটসেট্রা। আর কি পাওয়া গেল? আর যেটা পাওয়া গেল, তার ডান হাঁটু এবং ডান কাঁধে অসম্ভব ব্যথা। এবং আরও ইম্পর্টেন্ট যে সিমটমসটা পাওয়া গেল এখন, সেটা হচ্ছে প্রত্যেক রাত্রিবেলায় তার ডান পা এবং দুটো পাই এত সিভিয়ার কন্ট্রাকশন হয় যে সেই কন্ট্রাকশনের ফলে তাকে উঠে বসে হাত দিয়ে পাটা চেপে ধরে রাখতে হয় এবং এটা থেকে সে কিছুতেই নিস্তার পাচ্ছে না। এই সিভিয়ার মাসকুলার কন্ট্রাকশনটা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, সে তার গরম শীত কোনোটাই সহ্য হয় না। গ্রামের মানুষ যেহেতু, সে বলে ঘাম তো হয় এবং ঘামটাকে আমরা কখনোই গুরুত্ব দিই না। তার খিদে ভালো ছিল বরাবরই, কিন্তু অনিয়মিত খাওয়ার অভ্যাসটা তার মারাত্মক ছিল। খাবারগুলি সে সাধারণত গরম পছন্দ করেন এবং মাংস তার খুব প্রিয় ছিল। ঝাল, নোনতা এসব খাবারগুলি উনি ভালো খান। রিসেন্ট যেটা হয়েছে, তার পায়খানাটা অনিয়মিত, কিন্তু পেচ্ছাপ পেলে সে একদম চাপতে পারে না। তার তোমার মানসিক গঠনে যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে যে তার আজকাল সে একটু খিটখিটে হয়ে গেছে, একটু অল্পেতেই সে রেগে যায়। কিন্তু একটা সময় তার অসম্ভব সহানুভূতির প্রবণতা ছিল। গ্রামের সমস্ত মানুষের, তার ছেলেরা বললেন, গ্রামের মানুষের বিপদে আপদে সে ভীষণ এগিয়ে যেত এবং সবাইকে সব রকমভাবে সাহায্য করার খুব চেষ্টা করত। অসম্ভব কর্মঠ ছিলেন এবং বাড়ির একজন গৃহিণী হিসেবে তিনি সংসার একা হাতে সামলেছেন।
সংসারের কাজ, ধানি জমি, ধানের যা হয় গ্রামের মহিলাদের এটসেট্রা সব করেছেন। এখন কিন্তু তিনি ভীষণ মানসিক একটা অবসাদে ভুগছেন, তিনি আর সেভাবে কাজ করতে পারছেন না, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার জন্য তার মধ্যে একটা ডিপ্রেশন এসছে, এটসেট্রা এটসেট্রা। এই যে রুগীটিকে আমরা পেলাম, দেখুন এই রুগীটিকে আমরা কস্টিকাম 200 4টে ডোজ প্রেসক্রিপশন করলাম। কেন করলাম? 1 নাম্বার কমপ্লেন, তার ডান চোখটা পুরো ব্লাইন্ড হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে বাঁ চোখটা ডিস্টার্ব হওয়া শুরু হয়েছে, অর্থাৎ রাইট সাইড দেখতেই পাচ্ছি আমরা অনেক বেশি এফেক্টেড হচ্ছে, তার ডান হাত ডান পায়ে ব্যথা রয়েছে। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট পেলাম সিভিয়ার মাসকুলার কন্ট্রাকশন, যেটা তাকে রাত্রিবেলায় ঘুমোতে ডিস্টার্ব করছে। 3 নাম্বার পেলাম তার মাংস প্রতি পছন্দ, মাংস খেতে তিনি পছন্দ করেন, ঝাল নোনতা পছন্দ করেন। 4 নাম্বার পেলাম তিনি পেচ্ছাপ পেলে একদম চাপতে পারে না। 5 নাম্বার যেটা পেলাম তার মানসিক জায়গাটা, তিনি অসম্ভব কর্মঠ ছিলেন কিন্তু এবং অসম্ভব সহানুভূতি প্রবণ ছিলেন এবং বর্তমানে তার ডিপ্রেশন, এই জায়গাগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে কস্টিকাম প্রেসক্রিপশন করলাম। আমরা কি রুগীটাকে ভালো করে দিতে পারবো? বোধহয় পারবো না। অন্তত তার ভিশনটা, ডান চোখের ভিশনটা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ আমরা জানি এই সুপ্রাসেলার টিউমার এই অপটিক কায়াজমার ওপর চেপে বসে যায় এবং সে অপটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে। চোখের ডাক্তার যথারীতি বলে দিচ্ছেন ডান দিকের নার্ভটা শুকিয়ে গেছে, কিছু করা যাবে না, এটসেট্রা। বাঁদিকের নার্ভটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং আপনি অন্ধ হয়ে যাবেন, ভবিষ্যৎবাণী তারা করে দিয়েছেন এবং এটা হয়তো ফেট, এটাই হয়। আমাদের যেটা চেষ্টা করতে হবে, আমি যেটা পেশেন্ট পার্টিকে বললাম যে আমি হয়তো ডান চোখের ভিশন আর ফেরাতে পারবো না, চেষ্টা করব বাঁ চোখের ভিশনটা যেটুকু আছে সেটুকু পারসিস্ট করাতে এবং টিউমারটাকে, তার র্যাপিডলি গ্রোয়িং টিউমার, তার গ্রোথটাকে 6 মাসের মধ্যে সে এত স্পিডে গ্রো করেছে সেটাকে আটকাতে চেষ্টা করব। কারণ আমরা জানি এই জায়গাটায় আমাদের সাকসেস হয়তো গ্রোথটাকে আটকানো পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর বেশি কি হবে সেটা কিন্তু এখনো আমি বলতে পারছি না। কিন্তু এত সুন্দর একটা কেস, ক্লাসিক্যাল কস্টিকামের সিমটমস দিয়েছে। যদি এই কেসটাকে আমরা আরো আগে পেতাম, যদি ডান চোখের ভিশনটা লস্ট হওয়ার আগে পেতাম, তাহলে হয়তো তাকে আমরা গ্রোথটাকে রেস্ট্রিক্টেড করতে পারতাম। আসুন এরকমই আমি আরেকটি কেস বলি। মাত্র 41 বছর বয়সের একজন ব্রাহ্মণ পুরুষ মানুষ, তিনি আমাদের এখানে একটি মন্দিরের পুরোহিত এবং তিনি পূজা অর্চনা করেন, শুধু করেন না, তার মধ্যে একটা অসম্ভব মানুষের বিপদে আপদে এগিয়ে যাওয়ার ভীষণ প্রবণতা এবং তার যেটা পেলাম তার একটা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা গ্লিওমা, সেটা অপারেশন হয়েছে এবং অপারেশন হওয়ার পর যেটা শুরু হয়েছে তার সেই গ্লিওমাটা কিন্তু সম্পূর্ণ সারল না। বিগত 2011 সালে সেই অপারেশন হয়েছে, 14 বছর ধরে তার সে এই সমস্যা রয়েছে। তাকে আমি ট্রিটমেন্ট করছি প্রায় 4 বছর হয়ে গেল এবং তার একটা কনভালশন হতো, এই কনভালশনের জন্য তাকে অ্যান্টি কনভালসিভ ড্রাগ নিতে হতো। ভদ্রলোকের যে সমস্যাগুলো আমরা পেলাম সেটা হচ্ছে যে তার গ্র্যাজুয়াল লস অফ ওয়েট হচ্ছিল, পাশাপাশি আবার টিউমারটা রি-এমআরআই করে দেখালো টিউমারটা আবার রেকার করেছে এবং তার সাইজ গ্র্যাজুয়ালি একটু একটু করে বাড়ছে। রুগীটি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন। এই অবস্থায় 4 বছর আগে রুগীটি আমার কাছে এলেন এবং তার সিমটমস নিয়ে আমি পেলাম পেশেন্টটি চিলি পেশেন্ট এবং তার হাত পায়ের তলা ঠান্ডা, ঘাম স্বাভাবিক হয়, খিদে ভালো, খিদে পেলে খিদে চাপতে পারে না, কিন্তু পূজা অর্চা করার জন্য তাকে অনেক সময় উপোস করে থাকতে হয়। খাবারের মধ্যে সে নিরামিষ ভোজনই বেশি করেন, কিন্তু ঝাল মশলা এগুলো তার ভালো লাগে, ভাজাভুজি খেতে ভালো লাগে, জল তেষ্টা ভালো, ঠান্ডা লাগার প্রবণতা, শীতের দিনে তার ঠান্ডাটা বেশি লাগে, পার্টিকুলারলি শীতের শুরুতে তার ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি, ঠান্ডা লাগলে তাকে যথেষ্ট ভোগায়। তার মানসিক অবস্থাটা বললাম যে তার
পরোপকারী নেচারটা খুব বেশি রয়েছে এবং সারা জীবন ভোর সে এটা এই নেচারটা তার মধ্যে আছে। পায়খানা পেচ্ছাপের মধ্যে পাওয়া গেল, একটা পায়খানা দীর্ঘদিন অপরিষ্কার হয় এবং পায়খানা পেলে সে চাপতে পারে না। পেচ্ছাপে তার কোনো সমস্যা নেই, কিন্তু পায়খানা এবং পেচ্ছাপে একটা দুর্গন্ধ আছে। এই জায়গা থেকে এই রুগীটিকেও আমি কস্টিকাম 200 এবং ফলোড বাই কস্টিকাম 1M দীর্ঘ 4 বছর ধরে আমি চিকিৎসা করছি শুধু কস্টিকাম দিয়ে। এবং কি অদ্ভুত দেখুন, এই রুগীটি কিন্তু এখন তাকে আর অ্যান্টিকনভালসিভ ড্রাগ নিতে হয় না এবং যে সাকসেসটুকু আমি পেয়েছি সেটা হচ্ছে যে গ্রোথটা একটা সময় খুব দ্রুত বৃদ্ধি হচ্ছিল, সেই দ্রুত বৃদ্ধির হারটা না আমি রাতারাতি তাকে ভ্যানিশ করতে পারিনি, সেই দ্রুত বৃদ্ধির হারটা কমে গেছে এবং লাস্ট 2 বছরের মধ্যে অলমোস্ট গ্রোথটার বৃদ্ধি হয়নি বললেই চলে, 1 কি 2 mm বৃদ্ধি হয়েছে। এই জায়গাটায় কেসটা রয়েছে, কিন্তু পেশেন্টটি এখন অনেক স্টেবল আছে, মনের জোর ফিরে পেয়েছে এবং সে বুঝতে পেরেছে না ডাক্তার আমাকে আর অপারেশন করতে হবে না, আমাকে আর ফার্দার অপারেশনে যেতে হবে না। অর্থাৎ আমরা এইটুকু পেরেছি রুগীটিকে আবার অপারেটিভ স্টেজে থেকে ফিরিয়ে আনার যে জায়গাটা, সেই জায়গাটা আনতে পেরেছি এবং রুগীটি স্টেবল আছে, গ্রোথ পুরো চলে যায়নি কিন্তু সে স্টেবল আছে। এবং এখানে কস্টিকাম দিয়েছি, তার কারণ আমি নিয়েছিলাম গ্রোথ ইন রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, তার সাথে বললাম তার অসম্ভব সহানুভূতি প্রবণতা, সিম্প্যাথেটিক মাইন্ড এবং ঝাল নোনতা ভাজা খেতে পছন্দ করা, শীতের শুরুতে তার ঠান্ডা লাগার প্রবণতা। 3-4টে প্রেসক্রাইবিং সিমটমস, স্ট্রং প্রেসক্রাইবিং সিমটমস, এই প্রেসক্রাইবিং সিমটমস নিয়ে আমরা একটা ড্রাগকে প্রেসক্রিপশন করি। এই যে দুটো কেসকে আমি পাশাপাশি আপনাদের কাছে রাখলাম, দেখুন এই দুটো ব্রেন টিউমারের কেস, দুটো ব্রেন টিউমারের কেস আমি আপনাদের পাশাপাশি রেখে বোঝানোর চেষ্টা করলাম কখন আমরা কস্টিকাম ব্যবহার করি এবং কতটা আমরা সাকসেস পাই। এখনও কেস দুটি আমার চিকিৎসাধীনে আছে, ভবিষ্যতে সুযোগ পেলে আমি নিশ্চয়ই আপনাদের আবার তার ফিডব্যাক দেব কোন কেসটার কি রেজাল্ট হচ্ছে। আপাতত আমার যেটা মনে হয়েছে, প্রথম কেসটার চেষ্টা করব তার গ্রোথটাকে আটকানোর, দ্বিতীয় কেসটা আমি অনেক বেশি আশাবাদী এই গ্রোথটা আটকে গিয়েছে, এবার চেষ্টা করতে হবে গ্রোথটাকে রিডিউস করা যায় কিনা এটা দেখা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা কস্টিকাম নিয়ে আজকের মতো আমাদের এই এপিসোড শেষ করছি।